গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক সময় দেখা যায় পুরি বানাতে গেলে পুরি শক্ত হয়ে যায় বা উপর থেকে পুড়ে যায়। সেই সব কিছুই হবে না, পুরি হবে একদম দোকানের মতো। আর পুরি বানানোর জন্য আমি এখানে 3টি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, শুকনো মরিচ তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর পেঁয়াজ ভেজে নিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দারচিনি গুঁড়ো দিলে পুরি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর উপকরণগুলো যখন অর্ধেক মিশানো হয়ে যাবে তখন সরিষার তেল দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিব। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন দানা দানা না থাকে। যদি দানা দানা থাকে তাহলে কিন্তু পুরি বেলার সময় আলুগুলো উপরে উঠে আসবে আর পুরি ভাজার সময় পুরির ভিতরে তেল ঢুকে যাবে। এরকম মিহি করে আলুটা মিশিয়ে নিতে হবে। এখন পুরির জন্য খামির বানিয়ে নিব। তার জন্য 2 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ দিয়ে লবণ আর ময়দা একসাথে করে মিশিয়ে নেব। লবণ আর ময়দা মেশানো হয়ে গেলে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ময়দা আর তেল খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দা আর তেল মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে খামিরটা তৈরি করে নেব। জল কিন্তু একবারেই দিব না, বারবার করে অল্প অল্প করে দিয়ে ময়দা ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে খামিরটা যেন নরম না হয়ে যায়। পুরি বানানোর জন্য খামির একটু শক্তই রাখতে হয়, তা না হলে কিন্তু পুরি ভালো হবে না। এইরকম একটি খামির বানিয়ে নিয়েছি, আর এই খামিরটি 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেব। 20 মিনিট পর খামিরের উপরে একটু তেল দিয়ে আরও ভালো করে খামিরটাকে মাখিয়ে নিব। আর এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো যেন উপর থেকে বাতাস লেগে শুকিয়ে না যায় সেজন্য ঢেকে রাখবো আর ফ্রিতে একটু তেল মাখিয়ে নেব। এখন একটা একটা করে বেলে নেব। এখন এভাবে করে টেনে টেনে নিয়ে মাঝের অংশটুকু একটু ভারী রাখবো আর পুর দিয়ে চারপাশ থেকে টেনে টেনে মুখটা লাগিয়ে দেব। এখন পুর ভরা অংশটা নিচের দিকে দিয়ে ভালো করে লেচিটাকে বেলে নিব। আর লেচি বেলার সময় খুব বেশি পাতলা করব না, কারণ আমি পুরিটা ভারী করেই বানাবো। পুরিটা ঠিক এই রকম করে আমি বেলে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরও একটি লেচি বেলে নিচ্ছি। বেলার সময় যদি মনে হয় যে খামিরটা খুব বেশি শক্ত হয়ে গিয়েছে, তখন খামিরের গায়ে আরও একটু তেল মাখিয়ে নিলে খামিরটা কিন্তু খুব সহজেই বেলা যাবে, আর কোনো সমস্যা হবে না। আমি সবগুলো পুরিই বেলে নিয়েছি, এখন ভেজে নেব। চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। আর এখন একটি পুরি তেলে ছেড়ে দিয়েছি। যেহেতু আমি পুরিটা ভারী করে বেলেছি, তাই আস্তে আস্তে সময় নিয়ে পুরিটাকে ভেজে নিতে হবে। যদি আমি চুলার জাল বাড়িয়ে দেই তাহলে কিন্তু পুরির উপরের অংশটুকু পুড়ে যাবে, ভিতরে হবে না। তাই চুলার জাল কোনোভাবেই বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে রেখেই পুরিটা ভেজে নিতে হবে। পুরিটা ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়ে আমি আরও একটা পুরি ঠিক একইভাবে ভেজে নেব। আলু পুরি খেতে খুবই টেস্টি হয়। খুব সহজে আর সহজভাবে বাসায় বানিয়ে নেওয়া যায় এই আলু পুরি। এই পুরিটাও ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।